হ্যালো এভরিওয়ান, আমি জানি তোমরা আমার সিকিম ট্যুরের ব্লগ দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ। তবে এটাই কিন্তু আমার সিকিম ট্যুরের লাস্ট পার্ট। এরপরে কিন্তু আর কোনো পার্ট আসবে না। আর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি পেলিং স্কাই ওয়াকের উদ্দেশ্যে। আর ওটাই আমাদের ঘোরার লাস্ট জায়গা। এরপর কিন্তু আমরা ডিরেক্ট বাড়ি যাব। আর দেখো রাস্তাটা প্রচণ্ডই খারাপ। এখানে যারা নিজেদের গাড়ি নিয়ে আসছো তারা কিন্তু একটু রিস্কি আছে। আর আমরা যেহেতু আমাদের কাছে একটা প্রো ড্রাইভার ছিল, আমার হাজব্যান্ড, তো আমাদের কোনো সেরকম অসুবিধা হয়নি বলতে ভুল। এই পেলিংয়ের রাস্তাটা একটু অসুবিধা হয়েছিল, যেখানে গাড়িটা একটু আটকে গিয়েছিল আর ওখান থেকে মানে ওঠাতে একটু চাপই ছিল। তারপর ওখানেরই একটা ড্রাইভার আমাদের সাহায্য করে, নিজে থেকেই আসে সাহায্য করতে। আর সে কিন্তু আমাদের গাড়িটা তুলে দেয়। আর তোমরা দেখো সে কি বলছে। হেল্পফুল, দারুণ। ও আর আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আর এখানে কিন্তু রোপওয়ে চালু হবে কিছুদিন পরে। আর আমরা এখন ভেতরে ঢুকবো। আর এই রাস্তাটা ছিল প্রচণ্ড স্লিপারি। আর আমরা চলে এসেছি অলরেডি। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো সিঁড়ি। আর আমার লাস্ট দিনে এতটুকু এনার্জি ছিল না যে এতগুলো সিঁড়ি ভেঙে আমি ওপরে যাব। তো আমি ওটা যাইনি ওপরে, আর আমাদের কেউই যায়নি ওই ওপরে, আমরা নিচেই ছিলাম। আর এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা ছিল সেটা হচ্ছে স্কাই ওয়াকটা। এটা কিন্তু ইন্ডিয়াস ফার্স্ট ক্লাস স্কাই ওয়াক। আর আমার সঙ্গে যে দিদিভাইটা ছিল সে কিন্তু এখানে যেতে খুবই ভয় পাচ্ছিল। আর ওর বেবিটা এখানে একদমই ভয় পাচ্ছিল না। ও কি বলছে একটু শোনো। আর এটা হচ্ছে আমাদের ছোটা পাটাকা, যে সবার ফটো তুলে দিচ্ছিল। আর আমরা তারপর ওখান থেকে বেরিয়ে যাই। আর এটা হচ্ছে পেলিংয়ের একটা টানেল, যেটা অনেকটাই বড় ছিল, নতুন হচ্ছিল আই থিঙ্ক। আর তারপর আমি সেই ঘুমানোর অ্যাক্টিং করতে করতে একটা জায়গায় গিয়ে দাঁড়াই। আর ওখানটায় গিয়ে আমরা কিছু খাবার জন্যই দাঁড়াই, অবভিয়াসলি আমরা তো ভুখার, খাবই। আর তারপরে আমি হাতে মুখে একটু জল দিই, কারণ জলটা প্রচণ্ডই ঠান্ডা ছিল আর আমারও শরীরটা ভালো লাগছিল না খুব একটা। ওখানে দাঁড়িয়ে হাতে পায়ে জল ঝল দিয়ে তারপরে আমরা মোমো আর চাউমিন, ওটাই পাওয়া যায় স্পেশালি, আর কিছুই তো পাওয়া যায় না। আর খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর রাস্তায় সানসেট দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপরে দেখো এখানে কিন্তু দাবানল লেগেছে, জানি না দাবানল নাকি লোকই লাগিয়েছে জানি না, কিন্তু পুরো পাহাড় জুড়ে সবটাই কিন্তু এরকম আগুন ছিল লাগানো। তারপর আমরা মোটামুটি চলে আসি মালবাজারের এখানে। আর ওখানে এসে আমরা আবার খাবো, কারণ আমাদের খাওয়াটাই মেন। তারপর ওখানে আমরা চা খাই, ফ্রেঞ্চ ফ্রাই খাই, তারপরে খাই একটা চিকেন রোল, আর দেন খাই একটা আইসক্রিম। আমরা কিন্তু কোচবিহার চলে এসেছি। আর ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।